যে আমি কীভাবে পরিচর্যা করার কারণে বা মেডিসিন দেওয়ার কারণে, সার দেওয়ার কারণে কি কারণে আমার এই ফলনগুলি ভালো আসতেছে। এটা হচ্ছে আমার বেগুন গাছ। তো আমি প্রথমত যেটা করি, এই যে দেখেন বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ পাতা এরকম আছে, দেখছেন? তো এইগুলি যেগুলি বাড়তি পাতা, এগুলো যদি আমরা সেটে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের ফলন অনেক ভালো আসবে, ফলন অনেক পুষ্ট হবে। যে দেখেন বেগুন ধরে আছে। তো এই যে দেখেন এই একটা বাড়তি পাতা আছে, এটাকে আমি জাস্ট এই দিক দিয়ে গোড়া দিয়া কেটে ফেলে দিলাম। যে অনেকগুলি মরা পাতা আছে, ঠিক আছে? তো এইগুলি কিন্তু অনেক সময় ছত্রাকের কাজও করে, ছত্রাকের ওই কিন্তু গাছ নষ্ট করে ফেলে। তো এই জন্য এগুলি কেটে ফেলে দিবেন। এই যে আমি কেটে ফেলে দিলাম। এছাড়া আমি প্রতিদিন 3 বেলা করে কিন্তু দুই বেলা পানি দিচ্ছি। সকালে একবার দিচ্ছি এবং বিকালে একবার দিচ্ছি। তো বিশেষ করে আমি সকালে পানিটা বেশি দিই, বিকালে পানিটা খুব কমই দিই। তো আপনারাও অবশ্যই সকালবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন। বিকেলে খুব কমই দেই, বিকেলে খুব একটা বেশি পানি দিই না, কারণ সারাদিন রোদের তাপে এই মাটিগুলি কিন্তু অনেক গরম হয়ে থাকে। আমরা যদি বিকেলবেলা পানি দিই সেক্ষেত্রে কিন্তু এই যে ভিতরে যে গরম ভাবটা থাকবে সেটার কারণে গাছটা অনেক সময় মারা যেতে পারে। পানিটা দিলে ভিতরে গরম ভাবটা বেরিয়ে আসবে এবং মাটিগুলো অনেক গরম হয়ে যাবে, গাছটা শিকড়গুলি মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যে গাছগুলি মরে যেতে পারে। আর এই যে আমার এই যে ফলনগুলি ভালো আসছে, এরকম ফলন আসার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। এই যে দেখেন টমেটোগুলো প্রচুর পরিমাণ টমেটো ধরছে। তো এই ফলন এরকম ভালো আসার পিছনে হচ্ছে আমি এখানে একটা মেডিসিন ব্যবহার করছি, ঠিক আছে? জিঙ্ক, ভিটামিন ব্যবহার করছি। আর হচ্ছে আমি এখানে সার ব্যবহার করি, ড্যাপ সার। আমি ড্যাপ সার ব্যবহার করি আর হলো ভিটামিনটা ব্যবহার করতেছি আর নিয়মিত পানি দিচ্ছি। এই যে দেখেন আমি সার হিসাবে এই যে এই সারটা, এটা হচ্ছে ড্যাপ সার। ড্যাপ সারটা দেওয়ার কারণে এই যে মাটিগুলি একটু কালসা বর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি এখানে আমার এই মাটিতে পর্যাপ্ত পরিমাণ সার আছে এবং এই গাছগুলির জন্য যথেষ্ট পরিমাণ সার কিন্তু এই মাটিতে প্রয়োগ করা হয়েছে।